সঙ্গে আজকে আছেন রঞ্জিতা কর্মকার এবং উনি পুরো বিষয়টা অর্গানাইজ করেছেন। কি বলবেন এই যে এত সুন্দর আমি একা নয়, আমার সঙ্গে অনেক আছে, আমার সংগঠনের লোক আছে, সবাই মিলে আমরা একত্রে হয়ে এটা অর্গানাইজ করেছি। এই দুদিন ব্যাপী প্রোগ্রাম চলছে আমাদের। এই কালকে গেছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প, আজকেও আমরা কন্টিনিউ করছি। আজকে নানান ধরনের চেক আপ চলছে, আই থেকে মানে ইয়ার থেকে হিয়ারিং, তারপরে প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে, তারপরে পেন ক্লিনিক, যা সমস্ত জায়গায় উইথ অলসো ডেন্টাল, তো এভরিথিং আপনার সব ধরনের চেক আপ আপনার করতে পারবেন উইথ ফ্রি সার্ভিস। এত সুন্দর ভাবনাটাই কি করে যে এত সুন্দরভাবে মানুষকে অ্যাওয়্যার করা হবে, তার একটা পরিষেবা দেওয়া হবে, এই ভাবনাটা কোথা থেকে? এই পরিষেবা বলতে গেলে মানে এই স্বাস্থ্য থেকে বড় কথা কিছু নয়, স্বাস্থ্যই আমাদের হেলথ ইজ ওয়েলথ, এর থেকে আর বলতে। তাই জন্য সবার আগে যে কোনো যদি কিছু ভাবি স্বাস্থ্য সম্বন্ধে যদি কোনো প্রোগ্রাম করা যায়, ওদের সবচেয়ে বেশি বড় অ্যাওয়ারনেস এবং সবচেয়ে বড় সোশ্যাল সার্ভিস এবং সবচেয়ে বড় আমি মনে করি। তাই ইভেন্টস যাই হোক, এই অর্গানাইজেশনের সাথে যদি কেউ যুক্ত হতে চায় যে কী করবে যদি আমাদের একটু দর্শক? হ্যাঁ, অবশ্যই আমরা আছি, আমাদের প্রোগ্রামের নাম্বার দেওয়া আছে এবং সাইডেও আছে, তো সব কিছুর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ব্যাস, আর আমাদের নাম হচ্ছে ইভেন্টস কোম্পানি। সাপুরজির তরফ থেকে খুব সুন্দর ব্লাড ডোনেশন ক্যাম্প এবং হেলথ চেক আপের একটি অর্গানাইজেশন করা হয়েছিল এবং যারা উদ্যোক্তা, আমি সেই উদ্যোক্তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি। আমাদের সঙ্গে আজকে আছেন অনিন্দ মুখার্জি, তিনি পুরো বিষয়টা উনি এবং আরও অনেকেই আছেন যারা অর্গানাইজ করেছেন। নমস্কার আপনাকে ক্লাব বেঙ্গলকে। কী বলবেন, এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করলেন? ঠিক আমরা জানি যে 1 জুলাই কিসের জন্য আমরা সেলিব্রেট করি এবং ঠিক তার প্রাক মুহূর্তেই এত সুন্দর একটা অনুষ্ঠান যেখানে ফ্রি চেক আপ, ব্লাড ডোনেশন এবং সবথেকে বড় কথা বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন রোগ নিয়ে মানুষকে অ্যাওয়্যার করা, এই যে ভাবনাটা এলো, কী বলবেন? আসলে যে কোনো সংগঠনেরই একটা উদ্দেশ্য থাকে। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য একদিকে সোশ্যাল, তার পাশাপাশি কর্পোরেট জগতে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে মানুষের মধ্যে একটা নানা বিষয়ে সচেতনতা তৈরি। আমরা যেহেতু 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস, সেই উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছি। গতকাল আমাদের রক্তদানের অনুষ্ঠান হয়ে গিয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে এইরকম একটা অভিজাত অঞ্চলের মধ্যে বহু মানুষ, তাদের মধ্যে কেউ কেউ যেমন রক্ত দান করেছে, কেউ কেউ রক্তদাতাদের উদ্বুদ্ধ করেছে, আবার কেউ কেউ এই ধরনের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য সর্বাত্মক সহযোগিতা। এটাই আমাদের প্রেরণা। আজকে দ্বিতীয় দিনে আমরা ওই জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছি। আপনারা আমাদের অনুষ্ঠানের মঞ্চেই শুনেছেন, সেখানে যেমন চোখ দেখানোর বিষয় রয়েছে, সেখানে হেয়ার অ্যান্ড স্কিন রয়েছে, সেখানে রয়েছে আপনার ক্যান্সার সংক্রান্ত বিষয়কে যদি কোনো রকম পরামর্শ নিতে চাই, কার্ডিওর ব্যাপারে আছে, নানা ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট। এই সমস্তকে মিলিয়ে আমরা মানুষের মধ্যে এই সচেতনতা আনতে চাইছি যে স্বাস্থ্যই সম্পদ। এ কথাটা শুধু বইয়ের মধ্যে লেখা থাকলে চলবে না, আপনাকেও সঠিকভাবে জানতে হবে। যেহেতু এখনও অনেক মানুষই তারা স্বাস্থ্য বিষয়টাকে সম্পূর্ণভাবে বোঝেন। যখন আমরা কোনো ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধায় হয়তো আমি একটু পড়াশোনা জানি কিন্তু আমার স্বাস্থ্য সম্পর্কে তেমন সম্যক জ্ঞান নেই, আমাকে চিকিৎসকদের কাছে যেতে হবে। চিকিৎসকদের কাছে গেলে তাদেরই নির্দিষ্ট পরামর্শ অনুযায়ী আমরা চলতে পারলে তবেই তো আমার স্বাস্থ্য ভালো থাকবে, তবেই তো আমি বলতে পারবো, দাবি করতে পারবো যে হেলথ ইজ ওয়েলথ বা স্বাস্থ্য। সেই নিরিখে এই ধরনের ভাবনা চিন্তার কাজ আমাদের এই সংগঠন করেছে, যার মূল উদ্যোগে আছে রিপন বাবু এবং তার সহযোগী রঞ্জিতা কর্মকার এবং আমরা সকলে ভাষণ। তো এত সুন্দর একটা ভাবনা, এত সুন্দর উদ্যোগ, মানে কী বলবেন, এখানে শুধুমাত্র ব্লাড ডোনেশন ক্যাম্প বা চিকিৎসার যে ব্যবস্থা রাখা হচ্ছে সেটা নাকি এখানে মানুষ বাইরে থেকে এসেও চিকিৎসার জন্য তারা যেটা ফ্রি হেলথ চেক আপ করছে, সেটা কি শুধুমাত্র এই কমিউনিটির মধ্যে নাকি বাইরে থেকেও মানুষ এসে সেখানে যোগদান করতে পারে, বা আপনাদের এই অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে চায় সেখানে বাইরের লোকও যুক্ত হতে পারে? পরিকাঠামোটা ঠিক?
দেখুন, আমাদের এই সংগঠনের আমরা প্রথমেই বলেছি সেখানে সব রকম রাখা হয়েছে, সোশ্যাল থেকে শুরু করে সব পার্সোনাল এবং কর্পোরেট। বিষয়টা হচ্ছে যে আমরা নতুন সংগঠন সবেমাত্র শুরু করেছি। এরপরে আমাদের আরও বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা আছে, যেগুলো আপনি বললেন। সেইভাবেই একে একে এখানকার যারা কর্মকার রয়েছেন এবং যারা শুভানুধ্যায়ীরা রয়েছেন, বিভিন্ন সহযোগী মানুষ আছেন, তাদের ভাবনা চিন্তা থেকে যে সমস্ত বিষয় বেরিয়ে আসবে, সেখান থেকে আগামী দিনে আমরা আশা করছি যে আরও বেশি বেশি সংখ্যক মানুষের কাছে এই ইভেনচুয়াল লাইফ পৌঁছে যাবে। তাদের পরিকাঠামোকেও সেইভাবে গড়ে তোলা হবে, যাতে মানুষের শুধুমাত্র স্বাস্থ্য না, শুধুমাত্র রক্তদান না, সামাজিক যে কোনো বিষয়ের ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে তারা যাতে তাদের পাশে। আমাদের সঙ্গে ডক্টর পলস ক্লিনিকের ডক্টর স্মিতা হোমসকে। নমস্কার আপনাকে। একটা সুন্দর অর্গানাইজেশন করা হয়েছে 1 জুলাই, আমরা জানি কি, এবং সেটাকে উপলক্ষ করে একটা খুব সুন্দর ব্লাড ডোনেশন ক্যাম্পস এবং একটা অ্যাওয়ারনেস, ডক্টরদের সাথে কীভাবে যারা রুগী থাকে, যারা পেশেন্ট থাকে, তাদের একটা খুব সুন্দর একটা রিলেশনশিপ তৈরি করা। এবং আপনি ডক্টর পলসকে রিপ্রেজেন্ট করছেন, কী বলবেন ডক্টর পলস কৃষির জন্য স্পেশালি মানুষকে কী বার্তা দেবেন? I am Dr. Smita Gomes. আমি Dr. Paul's clinic represent করছি. So this is Dr. Paul's advanced skin and hair solution. আমাদের এটা Hodio Zone plus আমাদের Institute of Cosmetology রয়েছে. So what we intend is that everyone should look beautiful and be happy about being beautiful. So we are wanting, our main mission is to be in the field of hair and skin. আমাদের transplantation segment রয়েছে. We have advanced with many treatments, with anti-aging, skin treatments like healing, laser hair removal. We have the hair segment where we have something like GFC, Futuralma, and other treatments as well. So please visit our clinics. We have clinics all over India, almost 21 clinics in India. In Kolkata right now we have 2 clinics. One is in Salt Lake and one is in Rashbihari Avenue. And other than that, we even have an OT at Salt Lake. Actually today everyone very concerned about skin and hair and causes about the diet. So what is the suggestion of the new generation? See, basically hair and skin, we always keep in mind about the genetic history, and the main thing is please have a good check about the lifestyle balance, which includes exercise, diet, proper hair care maintenance. A routine, care is very much needed, which is customized and guided by our specialist doctors. We can help you in achieving the goals. Thank you so much. Welcome. কি বলবেন, আপনি তো এখানে বিভিন্ন ধরনের পরিষেবা আছে, এখানে ব্লাড টেস্ট করা হচ্ছে, চোখ দেখানো হচ্ছে, বা স্কিন ট্রিটমেন্ট, কীভাবে হেয়ার ট্রিটমেন্ট, আপনি কী বলবেন? আমি কিন্তু এখানে চোখ দেখালাম এবং দিশা থেকে আমরা এসেছি, খুব ভালো দেখলেন এবং কিছু সাজেশন দিলেন। আর ওভারঅল বাকি যে ক্যাম্পগুলো এখানে হচ্ছে সেগুলো দেখলাম, খোঁজখবর নিলাম, এটা খুব ভালো লাগছে এবং আমার মনে হয় এটা আবাসিকদের জন্য সবার জন্য খুব ভালো, এটা রেগুলার হওয়া উচিত। মানুষের এই জাতীয় ক্যাম্পে এসে অ্যাটলিস্ট তার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হওয়া উচিত যে তার শারীরিক কী সমস্যা আছে না আছে, তারপরে সে ফার্দার প্রয়োজন মতো চিকিৎসা বা আদার্স কিছু স্টেপ নিতে পারে। ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে, রক্ত তো খুবই ভ্যালুয়েবল এবং প্রত্যেকটা মানুষকেই রক্ত দিতে হয়, এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, বা এই যে ভাবনাটা করে আজকে সবাইকে একটা জায়গায় একটা ছাদের তলায় নিয়ে আসা হয়েছে, কী বলবেন? ব্লাড ডোনেশন ক্যাম্পের তো কোনো বিকল্প নেই, কারণ একমাত্র পৃথিবীতে সব কিছু তৈরি হয় ব্লাড না, ওইভাবে আমরা আর্টিফিশিয়ালি তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে ব্লাড ডোনেশন ক্যাম্পের কোনো বিকল্প নেই এবং আমরা মানুষ আমাদের উচিত মান আর বোধ শেখে প্রতিনিয়ত ব্লাড নেওয়া এবং অন্য মানুষকে বাঁচার সহযোগিতা করা, এবং আমাদেরও প্রয়োজনে আমরা যেন ব্লাডটা পেতে পারি, তার জন্য নিজেদেরকে ব্লাড ডোনেট করে ব্লাড ব্যাঙ্কটা শুরু করি। এখানে তো নানা রকম ব্লাড টেস্ট করা হচ্ছে, চোখ দেখানো হচ্ছে, বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে, আপনিও এসেছেন, কেমন লাগে? ভালোই লেগেছে, খুব ভালো। আপনি কি করালেন এখানে?
আমি ব্লাড টেস্ট করালাম, প্লাস ওই ডক্টর যে আছেন ওনার পাশে দেখালাম, আর চোখটা দেখালাম, চোখ দেখালাম। তো এত সুন্দর একটা ভাবনা এরকম সাপুজির তরফ থেকে বা এই কমপ্লেক্সে করা হয়েছে, মানে কী মনে হচ্ছে এই উদ্যোগটা নিয়ে কী বলবেন? খুব ভালো, এটা দুদিন ব্যাপী একটা এরকম সুন্দর ব্লাড ডোনেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যাম্প করা হয়েছে, যেখানে হেলথ কনসিয়াস নিয়ে কথা বলা হচ্ছে। কী বলতে এরকম একটা সুন্দর উদ্যোগকে কীভাবে স্বাগত জানাবে তোমরা কি বলে? এটা খুব ভালো, লাইক যেরকম যে সব কিছুরই চেক আপ হয়েছে, যেরকম এখানে প্যাথোলজি বলুন, এখানে থাইরয়েড বলুন, লাইক আমাদের জেনারেশন ওয়াইজ লাইক সবারই তো কিছু না কিছু হতে থাকে, তো তাই জন্য এগুলো মানে এরকম ফ্রি চেক আপ বা বলুন বা কিছু এগুলো সবার জন্যই ভালো, লাইক আপকামিং যারা যারা আসবে বলুন বা ওল্ড যারা আছে তাদের। তুমি এখানে অনেকগুলো ক্যাম্প হয়েছে, কি মূলত কি দেখালে দেখেছিলাম আমার জাস্ট চোখের প্রবলেম ছিল, বাট ইট টার্নস আউট টু বি নর্মাল, বাট ইটস গুড, লাইক তাদের কেয়ার নেসটা লাইক চেক আপ নেসটা খুব ভালো।